আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. وقد قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف: لكل قوم عيدا وهذا عيدنا. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من اللغو والرفث طعمة للمساكين، فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة، ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات، أو كما قال صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. محترم মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আমাদের ঈদগার পেশ ইমাম ও দিন দরদি ভাই মুরব্বিয়ানে আযম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমাদেরকে এক মাস যাবত ইবাদত করার পর, রমজানের রোজা রাখার পর, তারাবি পড়ার পর আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে একত্রিত করে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমরা ঈদগাতে উপস্থিত করাইলেন। দোস্ত বুজুর্গ আজিজও, এই ঈদুল ফিতরের যে রাত, এই রাতের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে বলতেছেন: ওয়াইদা কানাতিল লাইলাতুল ফিতর সুমিয়াত তিলকাল লাইলাতুল জাহিজা। যেই রাতটা ঈদুল ফিতরের রাত আসে, সেই রাতটা আসমানের মধ্যে আল্লাহ তাআলা এই রাতটার নাম রাখে লাইলাতুল জাহিজা হিসাবে, অর্থাৎ বদলা দেওয়ার রাত হিসাবে। যে এই রাতের মধ্যে আল্লাহ তাআলা যে সারা মাস মজুরি করছে বান্দায়, 1 মাস যাবত রোজা রাখছে, সেহরি করছে, তারাবি করছে, ইফতার করছে, সমস্ত বদলা দেওয়ার রাত এটা। আর যখন সকাল হয়ে যায়, সকাল হওয়ার পর আল্লাহ তাআলা ফিরিস্তার বাহিনী জমিনের মধ্যে ফেলায় দেয়। জমিনের মধ্যে ফিরিস্তার বাহিনীরা গলিয়ে কুচিয়ে ঢুকে তারা এলান করতে থাকে: আয় মুমিন বান্দারা, তোমরা আল্লাহর দরবারের দিকে যাও, আল্লাহ বড়ই মাফ করনেওয়ালা, বড়ই মেহরবানি দয়া করনেওয়ালা, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে, তোমরা ঈদগার দিকে রওনা হও। আর তাদের সাথে সালাম করতে থাকে, মুসাফা করতে থাকে। আর যখন এই বান্দারা ঈদগার দিকে চলতে থাকে, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ফেরেশতার সাথে গর্ব করে জিজ্ঞাসা করে: এই ফেরেশতারা বলো, এদের কি বদলা হইতে পারে? 1 মাস আমার মজুরি করছে, 1 মাস রোজা রাখছে, তারাবি করছে, সেহরি করছে, কষ্ট করে মানুষকে দান দক্ষিণা করছে, বলো এদের বদলা কি হইতে পারে? তখন আল্লাহর ফেরেশতারা বলে: আয় আল্লাহ, সিস্টেম তো এটাই যে মজুরি করার পর বদলা তার সঙ্গে সঙ্গে তার শরীরের ঘাম শুকানোর আগেই তাকে বদলা দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা এই ফেরেশতাকে পরওয়ানা শোনায় যে চলো, এই বান্দা যারা আজকে রোজা রাখছে, 1 মাস তারাবি করছে, ইফতার করছে, সেহরি করছে, এর বদলা পুরা মাসের তারাবির সেহরির বদলা আমি এদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এদের উপর আমি রাজি হয়ে গেছি। আর আল্লাহ তাআলা রাজি এই ফেরেশতাদের কাছে গর্বের সহিত শোনাইতে থাকে। আর যখন এরা ঈদগাহ ময়দানে এসে বসে যায়, তখন আল্লাহ তাআলা নিজের কসম খাইয়া বলে: ফাবি ইজ্জতি ওয়া জালালি সালুনি, ফাবি ইজ্জতি ওয়া জালালি, প্রশ্ন চাও, আমার কাছে চাও, আমার ইজ্জত জালালের কসম, আজকে যা চাবে তোমরা আখিরাতের ক্ষেত্র, তাই আমি তোমাদেরকে দান করব। আর দুনিয়ার ক্ষেত্রে তোমরা যা চাবে, তোমাদের মাসলিহাতের উপরে নজর করে তোমাদের জরুরত মোতাবেক আমি তোমাদেরকে দান করব। এই হিসাবে আল্লাহ বান্দাকে এলান করতে থাকে। আর আল্লাহ এত মেহেরবান দয়াবান যে আল্লাহ তার সমস্ত গুনাহগুলো নেকির দ্বারা বদলে দেয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন বান্দাকে সমস্ত মখলুকের সম্মুখে ডাকবে। যেমন ঈদগার ময়দানে আমরা সবাই বসে আছি, এই হিসাবে আল্লাহ তাআলা এক বান্দাকে ডাকবে: এই তুমি উঠে আসো। যখন সে উঠে আসবে সারা মখলুকের সম্মুখে, তখন সে ভয় করবে যে সারা মানুষের সম্মুখে আমাকে ডাকছে আল্লাহ, নিশ্চয় কোনো হিসাব কিতাব হবে। তখন ডাকে আল্লাহ তাআলার হাজের দ্বারা, ছায়ার দ্বারা পর্দা করে দিবে, অন্য মখলুকে তাকে দেখতে পাবে না। যখন সে পর্দার ভিতরে, হাজের ভিতরে ঢুকে যাবে, তখন আল্লাহ তাআলা তার যত বদামল ছিল সমস্ত বদামলের লিস্ট বার করে দেখাবে। যেমন দুনিয়া থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো ভিডিও ক্যামেরা করে, তখন সারা রেকর্ড হয়ে যায়, আওয়াজ রেকর্ড হয়ে যায়, তার
সুরত চিরত সব রেকর্ড হয়ে যায়, কি করছে না করছে সব রেকর্ড হয়ে যায়, সিসি ক্যামেরা ধরা পড়ে। এইভাবে সব আল্লাহ তার গুনার লিস্টগুলো তার সম্মুখে বাইরে করে দিবে। আর তখন সে ভয়ে মনে করবে আজকে আমাকে বাঁচানোর আর কোনো ক্ষমতা নাই। আর আল্লাহ বলবে উজকুর ইয়ামা কাজা, উজকুর ইয়ামা কাজা, এই দিনগুলো তুমি মনে করো, তুমি এই দিনে এই গুনাহ করেছিলা, সেই দিনে সেই গুনাহ করেছিলা, সব দিনগুলো তুমি মনে করো। তখন যখন এইসব লিস্ট দেখবে তার মাথা নষ্ট হয়ে যাবে, আর দিলে পাক্কা ইয়াকিন বিশ্বাস হয়ে যাবে যে আজকে আমাকে বাঁচানোর মতো ক্ষমতার কারও নাই। তখন আল্লাহ তাআলা বলবে ইন্নী আস্তারুকা যামবা ফিদ দুনিয়া, আমি তোমার গুনাহ দুনিয়াতে আমি পর্দা করেছিলাম, ফা আস্তারুকাল ইয়াউম আল ইয়াউম ফা আগফিরুকা লাকাল ইয়াউম, আজকেও তোমার গুনাহ আমি মাফ করে দিচ্ছি, আজকেও তোমার গুনাহতে আমি পর্দা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। গতিকে যারা আল্লাহর দিকে ভালোবাসা রাখে, আল্লাহর কথা অনুসরণ করে, আল্লাহকে রহমত বলে মনে করে, যারা দিলের মধ্যে আল্লাহর দিকে রহমতের দৃষ্টি যারা মনে মধ্যে রাখে, তাদেরকে আল্লাহ এই হিসাবে কিয়ামতের দিন তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আর আল্লাহ তাআলা সেই বান্দাকে তখন বলবে আমি শুধু তোমার গুনাহই মাফ করি নাই, এই গুনার মধ্যে তোমাকে নেকির দ্বারা ভরপুর করিয়া দিলাম। আর সমস্ত মখলুকের সম্মুখে আবার সেই বান্দার হাতগুলো সরে যাবে। মখলুকে তাকে দেখবে, দেখার পরে তার মনে হবে যে আমাকে তো আল্লাহ বাঁচাই দিয়েছে। মখলুকে মনে করবে যে এই বান্দা যেন কোনো গুনাহ করে নাই, হাসি মুখে বাইর হচ্ছে। তো এই হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এই বান্দাকে মাফ করে দিবেন। আর কিয়ামতের দিন আজকে যারা 1 মাস যাবত রোজা রাখছেন, 1 মাস যাবত তারাবি সেহর ইফতার করছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের বিশেষ স্পেশালি ব্যবস্থা নেবে। কি? যখন হাসরের মাঠ কায়েম হবে তখন সমস্ত মানুষ লাইন লাগাই দেবে, হিসাব কিতাব দেওয়ার জন্য সারা মানুষ লাইন লাগাই দেবে। কিন্তু একদল ফেরেশতায় আরশে মওলার ছায়ার নিচে কিয়ামতের দিনও রোদ হবে, আর খুব রোদ হবে, খুব গরম হবে। 1 মাইল কি 2 মাইল ফয়সালা দূরত্ব সূর্য হবে, তখন গরমে সারা জমিন তামার মতো গরম হয়ে যাবে। তখন কিন্তু ভয়ঙ্কর পরিবেশ হবে। তখন বলা হচ্ছে আরশে মওলার ছায়ার নিচে একদল ফেরেশতায় দস্তরখান লাগানি আরম্ভ করবে। দস্তরখান, খানা খাওয়ার জন্য দস্তরখান লাগানি আরম্ভ করবে। এইদিকে মখলুকে চিন্তা করবে আরে আমরা হিসাব দিয়ে শেষ করতে পারছি না, এখনো হিসাবের লাইন লাগানি দস্তরখান কার জন্য বিচার। তখন তারা চিন্তা পড়ে যাবে, আর তারা অসম্মানী হয়ে সবাই লাইনে দাঁড়ায় যাবে হিসাব দেওয়ার জন্য। কিন্তু এই দস্তরখানের মধ্যে তারাই বসতে পারবে যারা দুনিয়াতে রোজা রেখেছেন 1 মাস। সুবহানাল্লাহ। গতিকে কিয়ামতের দিন এই 1 মাস যারা রোজা রেখেছেন তারা সেই দস্তরখানের মধ্যে বসে যাবে, আর খানা খাওয়া এইদিকে ব্যস্ত থাকবে, সেই দিকে তারা হিসাব কিতাব দিতে থাকবে। এইদিকে তারা বুঝতে পারবে না কিসের হিসাব কিসের কি। খানা খাওয়ার পরে মানুষ কই যায় বলেন তো? আরাম করতে যায়, কাজ করতে যায় না, কুদাল মারতে যায় না, হাল চালাতে যায় না, মানুষে খানা খাওয়ার পর আরাম করতে যায়। গতিকে এরা খানা খাওয়ার পর সোজা জান্নাতের দিকে যাওয়া আরম্ভ করবে। জান্নাতের দরওয়াজা ডাকবে আইনা সাইম, রোজাদাররা কোথায়? আসো আমার কাছ দিয়ে আসো, আমার নিকট দিয়ে দাখিল হয়ে যাও জান্নাতে। যখন এইভাবে জান্নাতের দরজা আহ্বান করতে থাকবে তখন সেই দরওয়াজা রোজাদাররা দাখিল হবে। হাদিস শরীফে বলা হয়েছে ওয়াফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের 8টি দরওয়াজা আছে। ওয়ামিনহা বাবুন ইউকালু লাহুর রায়্যান, সেইখানে একটি দরওয়াজা আছে, সেই দরওয়াজার নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলু ফিহা ইল্লা সাইম, সেই দরওয়াজাতে কোনো ব্যক্তি দাখিল হইতে পারবে না, একমাত্র রোজাদার দাখিল হবে। ফাইজা দাখালাতিস সাইম উগলিকাল বাব, যখন রোজাদার দাখিল হয়ে যাবে সঙ্গে সঙ্গে দরজা তালা লেগে দেবে। আবার সেই দরওয়াজাটা রোজাদার ছাড়া কোনো ব্যক্তি দাখিল হইতে পারবে না। গতিকে আজকে যারা রোজা রেখেছেন তারা সেই রায়্যান নামের দরওয়াজাতে দাখিল হইতে পারবেন। আর যখন দাখিল হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে দাখিল হয়ে যাওয়ার আরম্ভ, সেখানে একজন ফেরেশতা থাকবে। সেই ফেরেশতা এলান করে করে শোনাবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পিও, খাও পান করো, মস্তি করো, কেননা বিগত দিনে তোমরা রোজা রেখেছিলা, বিগত দিনে তোমরা অনাহার ছিলা, পানি পিপাসায় ছিলা, আজকে তোমরা খাও, মস্তি করো, পান করো, যা করো করো। এইভাবে একজন ফেরেশতা তাকে এলান করতে থাকবে। আর এই জন্য দোস্ত বুজুর্গ আজিজ যারা আজকে রোজা রেখে ঈদগাহে উপস্থিত হয়েছেন তারা বোধহয় বড় ভাগ্যবান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আজকে রোজা তো তার জন্য যার রোজা কবুল হয়েছে, যার রমজান মাসের তারাবি, যার রমজান মাসের তাহাজ্জুদ, অন্যান্য সালাত যার কবুল হয়েছে, মঞ্জুর হয়েছে, তাদেরই তো আজকে খুশি। শায়রে উলামায়ে হযরত শায়রে মধ্যে বলেন লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা ইন্নামাল ঈদু লিমান আমানা মিনাল ওয়াইদ। ঈদ তো তার জন্য নয় যে নতুন কাপড় পরিধান করে 10,000 5,000 টাকার জামা পিন্দে আজকে ঈদগাহে উপস্থিত হয়েছে, তার জন্য ঈদ না। ইন্নামাল ঈদু লিমান আমানা মিনাল ওয়াইদ, ঈদ তো তার জন্য যে আল্লাহর ভয়কে দিলে রেখে ঈদগাহে উপস্থিত হয়েছে, জীবনে গুনাহ করে নাই, যদিও গুনাহ করেছে রোজা ছাড়ে নাই, তারাবি ছাড়ে নাই,
নফল নামাজ ছাড়ে নাই, রোজার মাসে ইবাদত বন্দেগী করছে যারা দিলে ভয় নিয়ে, ঈদ তো তাদের জন্যে।